হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরা সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ দুটো নিয়োগ বা সরকারি দপ্তরে রেগুলার চাকরির ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন তোমাদের আমরা দিয়ে দেবো। তোমরা সবাই জানো ওয়ার্ড সেক্রেটারি পোস্টে কিন্তু বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েত থেকে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছিল। রিসেন্টলি এক জায়গা থেকে বেরিয়েছে, যেটার ব্যাপারে অলরেডি আমরা তোমাদের বলে দিয়েছি যেদিন প্রথমবারই বেরিয়েছিল সাব্রুম নগর পঞ্চায়েত। আরও আগামী দিনে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েত থেকে ভ্যাকেন্সি আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে? তাই তোমাদের প্রস্তুতি কিন্তু ভালো করে নিতে হবে। তাছাড়া স্টেনোগ্রাফার, যেটা রিসেন্টলি 100টা পোস্টে স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট মানে পিএ গ্রেড 2 রিক্রুটমেন্টের যে টিপিএসসি থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটার ব্যাপারেও তোমাদের অনেকগুলো ডাউট ছিল, সব কিছু আমরা ক্লিয়ার করে দেবো। এখানে আমরা সিলেবাস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশান বা তোমাদের এক্সাম প্যাটার্ন, পরীক্ষা কবে নাগাদ হতে পারে, আরও যাবতীয় যেমন স্যালারি কত হবে, প্রমোশন কি হবে, কোথায় পোস্টিং হবে, কটা থেকে কটা পর্যন্ত তোমাদের ডিউটি টাইমিং হবে, সব কিছু ইন ডিটেলস আমরা কিন্তু আলোচনা করব। এই দুটো ভালো সংখ্যার পদে নিয়োগের যেই বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে, টোটাল এই দুটো মিলিয়ে 130টা পোস্ট বেরিয়েছে বিভিন্ন তোমাদের যেই মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ প্লাস স্টেনোগ্রাফার নিয়োগ। সো তোমাদের কোনোভাবেই দুটো চাকরিতে অ্যাপ্লাই করা যাতে মিস না হয়, ভিডিওটা ভালো করে দেখবে। সমস্ত যা যা অ্যাসপেক্টস আছে এই দুটো চাকরির একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা দেখলে, ঠিক আছে? আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আর মনে রাখবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ম্যাক্সিমাম শেয়ার করবে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে? নেক্সট, আর তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ইন্ডিপেন্ডেন্স ডে 2025 উপলক্ষে আমরা যে অফার ছেড়েছিলাম সেটা লাস্ট ডেট চলে এসছে। আর দেরি করো না, বিভিন্ন পরীক্ষার ত্রিপুরার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই পরীক্ষাগুলো আগামী দিনে মানে যেগুলোর পরীক্ষার ডেট আছে, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই কিন্তু তোমরা পাবে। কোন কোন পরীক্ষা, ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ, সেটা লিখিত পরীক্ষার নোটস, টিপিএসসি দ্বারা অ্যাডভার্টাইজ করা বিভিন্ন পরীক্ষার নোট যেমন কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ত্রিপুরা হাইকোর্টের অ্যাডভার্টাইজ করা পোস্ট এলডিসি, পিএ, ডিআরডব্লিউ, গ্রুপ ডি পরীক্ষা, ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষার যেই পরীক্ষাগুলো তোমরা এজ অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, পরীক্ষায় বসতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো তোমরা সবাই জানো 12ই আগস্ট 2025 সাব্রুম নগর পঞ্চায়েত, সাব্রুম দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে আরেকটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়ে গেছিল ওয়ার্ড সেক্রেটারি পোস্টে রেগুলার পদে নিয়োগের জন্য। টোটাল ছিল দুটো পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য একটা, ইউআর ক্যাটাগরির জন্য একটা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেম, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, আর বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। এসটি, এসসি, পিএইচ বা সরকারি কর্মচারীদের জন্য 18 থেকে 45-এর মধ্যে বয়স হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এটার বর্তমানে ফর্ম ফিল আপ কিন্তু চলছে, তোমাদের অ্যাটেনশনের জন্য আবার আমরা দিয়ে দিলাম। ফর্ম ফিল আপ চলছে বর্তমানে সাব্রুম নগর পঞ্চায়েতের আন্ডারে ওয়ার্ড সেক্রেটারি পদে নিয়োগে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন, মনে রাখবে এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 15ই সেপ্টেম্বর 2025। আর ইতিমধ্যেই বলে দেই, বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল যেগুলো থেকে ভ্যাকেন্সি অলরেডি বেরিয়ে গেছিল, যেগুলো লাস্ট ডেট শেষ, সেগুলো হচ্ছে আমবাসা, তেলিয়ামুড়া, মোহনপুর, বিলোনিয়া, উদয়পুর, এই সবগুলো মিলিয়ে ইনক্লুডিং সাব্রুম নগর পঞ্চায়েত টোটাল ভ্যাকেন্সি আছে। টোটাল 6টা আলাদা আলাদা নোটিফিকেশনে ভ্যাকেন্সি হচ্ছে
সাবরুম নগর পঞ্চায়েতের জন্য 2টো, আমবাসার জন্য 4টে, তেলিয়ামুড়ার জন্য 6টা, মোহনপুরের জন্য 4টে, বিলুনিয়ার জন্য 5টা, উদয়পুরের জন্য 9টা পোস্ট। টোটাল 30টা পোস্টে বিভিন্ন জেলায় কিন্তু ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করা হচ্ছে। সবার জন্য সুবর্ণ সুযোগ। এখন থেকে কিন্তু তোমরা ভালো করে পড়াশোনা করে নিজেদের একটা সিট কিন্তু পাক্কা করে নাও, ঠিক আছে? আরও নোটিফিকেশন আসবে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েত থেকে। আমরা যেটা এক্সপেক্ট করছি, শুধু 30টা বেরিয়েছে, টোটাল 134টা পোস্ট কিন্তু খালি আছে। ওনারা চাইলেই কিন্তু ফিল আপ করতে পারেন। আমরা আশা করছি আরও ভ্যাকেন্সি, বেশ কিছু ভ্যাকেন্সি কিন্তু বেরোবে। ভ্যাকেন্সি এলে সবার প্রথম আমরাই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সবাই ফিল আপ করো এই সাবরুম নগর পঞ্চায়েতের ওয়ার্ড সেক্রেটারি পদের যে ফর্ম ফিল আপ চলছে সেটা, ঠিক আছে? কি করে ফিল আপ করবে? এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করলে পুরো পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এখানে নোটিফিকেশন থাকবে, যাবতীয় ডিটেলস থাকবে, কি করে অ্যাপ্লাই করতে পারবে, তারপর সিলেকশন প্রসেস সব কিছু মেনশন থাকবে। লাস্টের পেজে দেখবে একটা ফর্ম আছে, সেই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করবে, সেটা ফিল আপ করে অ্যালং উইথ অল দ্য জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস, তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে তোমরা যে সাবরুম নগর পঞ্চায়েতের অফিসে 15ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু জমা করে চলে আসবে, ঠিক আছে? ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটার নিচে ছোট্ট করে দেখবে মোর লেখা আছে। মোরটা ক্লিক করলে দেখবে কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এক্ষুনি লিঙ্ক, যে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করে অ্যাকর্ডিংলি অ্যাপ্লাই করার জন্য সবাই কিন্তু তৈরি হয়ে যায়। ইতিমধ্যেই বলে দেই, সেপারেটলি পরীক্ষা হওয়ার কথা সবগুলো। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে আমবাসা, তেলিয়ামুড়া, মোহনপুর, বিলুনিয়া, উদয়পুর, সাবরুম সবগুলোকে একসাথে পরীক্ষা হবে কিনা। দেখো সিলেবাস সেম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেম, সব কিছু সেম, কিন্তু আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলে আমরা একজনকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছেন সেপারেটলি, আলাদা আলাদা করে পরীক্ষা হবে। এখন আমরা শিওর না, আমরা আরও খবর নিয়ে তোমাদের কিন্তু জানাবো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ফিউচারে আরও ভ্যাকেন্সি আসবে অন্যান্য নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে। তোমরা সেই ভ্যাকেন্সিগুলো টাইম টু টাইম আপডেট পেতে এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু তোমরা ভুলো না, ঠিক আছে? এইবার দেখে রাখো যে সিলেবাস আছে, সেম সিলেবাস সাবরুম নগর পঞ্চায়েতের জন্য, ঠিক আছে? যেটার কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। সবগুলো জেলার ওয়ার্ড সেক্রেটারি পদে নিয়োগের ফুল নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164। এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। যেই 5টি জেলা বা ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে সবগুলোর এক সিলেবাস, এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, 65 মার্কের হবে। আরবান লোকাল বডিজ ইন ইন্ডিয়ার উপরে এমসিকিউ কোশ্চেন থাকবে, প্লাস কি থাকবে 20 মার্কসের থাকছে ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর বাকি যে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি সেগুলো, ঠিক আছে? তাছাড়া ইন্টারভিউ থাকছে 15 মার্কস, টোটাল 85 + 15 = 100 মার্কসে কিন্তু মেরিট লিস্ট প্রিপেয়ার করে নেওয়া হবে। মনে রাখবে এই ওয়ার্ড সেক্রেটারি পোস্টে কিন্তু কোনো প্রমোশন নেই। তোমাদের স্টার্টিং স্যালারি যেহেতু 5 বছরের জন্য ফিক্সড পে 19,500 টাকা প্রতি মাসে হবে, কিন্তু তোমরা জয়েন করতে করতে যদি তোমাদের আরও কোনো 1-2বার ডিএ যদি দেওয়া হয় তাহলে কিন্তু সেটা 20,000 টাকার মতো কিন্তু হবে। তারপর 5 বছর পরে তোমরা কিন্তু রেগুলার, তোমরা কিন্তু ঢুকবে এলডিসি পে স্কেলে ঢুকবে। আর মনে রাখবে তোমাদের ডিউটি টাইমিং, অফিস যে একদম ফর্মাল টাইমিং, সেটা হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 3:30, কিন্তু এটা লিমিটেড না, এনি টাইম। যখনই তোমাদের মানে ধরো কাউন্সিলর ডাকলো বা তোমাদের কোনো দরকার পড়লো, তখনই কিন্তু তোমাদের কিন্তু ইউ হ্যাভ টু বি রেডি ফর 24 আওয়ার্স। 24 ঘন্টায় যে কোনো সময় তোমাদের সার্ভিস কিন্তু লাগতে পারে। তোমাদের যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন হিসেবে তুমি ওয়ার্ড সেক্রেটারি হয়ে জয়েন করবে। তুমি কাউন্সিলরের সাথে একসাথে হয়ে তুমি কাজ করবে। আর কাউন্সিলর যদি তোমার কোনো ফান্ড লাগে বা কোনো কিছু লাগে, সেটা কাউন্সিলরকে সাজেস্ট করবে। কাউন্সিলর এই ওয়ার্ডের কথাগুলো পরবর্তী সময়ে যা যা সামনের ফাইন্যান্সিয়াল এটা লাগবে সবগুলো কথা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যখন মিটিং যখন হয় বা অ্যানুয়াল যে বাজেটের মিটিং হয়, সেখানে সেই ওয়ার্ডের হয়ে উনি কিন্তু প্রতিনিধিত্ব করে উনি কিন্তু এই বক্তব্যগুলো কিন্তু রাখবেন, ঠিক আছে? যিনি কাউন্সিলর আছে উনি, তুমি যে ওয়ার্ডে জয়েন করবে সেই ওয়ার্ডের প্রতিনিধি, সেই ওয়ার্ডের হয়ে উনি উপর মহলে কথা বলেন একদম ইজি ভাষায়। সেটা তুমি হচ্ছ সেই ওয়ার্ড অফিসটা সামলাও, তুমি হচ্ছ মেন সেই ওয়ার্ড অফিসটা সামলানোর জন্য। তোমরা বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট রোল এই পোস্টে। তেমনিভাবে পরীক্ষাটা কিন্তু অনেক কঠিন হবে। মনে রাখবে পরীক্ষা আনুমানিক কবে হতে পারে তোমরা জিজ্ঞেস করছিলে বিভিন্ন ওয়ার্ড সেক্রেটারি নিয়োগগুলো। আমরা যতটুকু ধারণা করছি নভেম্বর-ডিসেম্বর থেকে 2025-এরই এই বছরে নভেম্বর-ডিসেম্বর থেকে গ্র্যাজুয়ালি একটা করে কিন্তু পরীক্ষাগুলো কিন্তু বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে? তোমরা সিলেবাসটা দেখে রাখো। এই সিলেবাসের এক্স্যাক্ট নোটস আছে, আর আমাদের নোটসে 1700+ পেজেস আছে। 3000-এর ওপরে এমসিকিউ, ওয়ান লাইনার, ডিটেল, ডেসক্রিপটিভ টাইপের নোটস
নোটস কিন্তু আমরা তোমাদের জন্য বানিয়েছি। এতটুকু গ্যারান্টি, সেই নোটসগুলো বললে কিচ্ছু আর তোমাদের পড়তে হবে না। স্টার্টিং ফ্রম ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট, ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট, আরবান লোকাল বডিজ, রিয়েল এস্টেট রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্টের ব্যাপারে যে ইম্পর্টেন্ট বেসিক্স, ইম্পর্টেন্ট এমসিকিউস, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত, constitutional framework of urban local bodies, historical significance of urban local bodies, কি আর্টিকেল আছে, কি শিডিউল আছে, তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, স্যানিটেশনস অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সোর্সেস অফ আরবান রেভিনিউ অ্যান্ড রেভিনিউ আইটেমস, ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট আমরা বললাম, বেসিক ডেটা অ্যানালাইসিস মানে স্ট্যাটিস্টিক্স এর মিন মিডিয়ান মোড ভেরিয়েন্স কি করে বের করতে হবে সেটা তোমাদের আমরা কিন্তু আলাদা পিডিএফ কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাছাড়া আরবান প্ল্যানিং টেকনিক্স, যেটার মধ্যে আছে বিভিন্ন টাইপস অফ সার্ভেস, ডেটা কালেকশন, তারপর তোমাদের রিডেভেলপমেন্ট অফ রেসিডেন্সিয়াল এরিয়াস, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড রিক্রিয়েশনাল এরিয়াস, ল্যান্ড ইউজ প্ল্যানিং, সোসিও ইকোনমিক ডেটা ফর আরবান প্ল্যানিং, ইনক্লুসিভ প্ল্যানিং অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সবগুলো ফুল সিলেবাস নোটস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তাছাড়া জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা 20 মার্কস আসবে, সেখানে থাকছে তোমাদের হিস্ট্রি অফ ত্রিপুরা, আর থাকছে ইম্পর্টেন্ট কিংস অফ ত্রিপুরা আর ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছু কিন্তু তোমাদের থাকছে। সিলেবাসটা অনেকটাই বড়, আর এই সিলেবাসটা অন্যান্য পরীক্ষার থেকে অনেকটাই কিন্তু আলাদা, কিন্তু আমরা পরিশ্রম করে, যেহেতু আমরা আগেই জানতাম নোটিফিকেশনটা বেরোবে তোমাদের জন্য, কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি নোটস কিন্তু আমরা বের করেছি। সো এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো হোয়াটস সেক্রেটারি পোস্টের ফুল নোটস কিন্তু পেতে। ভিডিওটা শেয়ার করে দিও সবাই, যাতে আমাদের এই ভিডিও দেখে আজকে থেকেই যাতে প্রিপারেশন যাতে শুরু করে দেয়, ঠিক আছে। এইবার নেক্সট দেখে রাখো, তোমাদের আমরা ডিটেলস বলে দেই। টিপিএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট, যেটার ব্যাপারে অলরেডি গতকালকে আমরা বলেছিলাম, মনে রাখবে। এই টিপিএসসি 100টা পোস্টে জুনিয়র যেই পিও বলতে পারো, জুনিয়র পিও বলতে পারো, বা পিএ গ্রেড 2ও বলতে পারো, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 বা স্টেনোগ্রাফার রিক্রুটমেন্টের 100টা পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছো কোন ইনস্টিটিউটে গেলে তোমরা করবে, স্টেনো শিখবে। আমাদের জানা নেই, অনেক ইনস্টিটিউট আছে, তোমরা একটা ভালো ইনস্টিটিউট খুঁজে ভর্তি হয়ে যাও। কিন্তু মনে রাখবে, শুধুমাত্র 6 মাস টাইম আছে তোমাদের কাছে স্টেনোগ্রাফিতে 100 ওয়ার্ড পার মিনিটে ডিকটেশন তোমরা লিখতে পারবে, এই এতটুকু পর্যন্ত পৌঁছানোর 6 মাস তোমাদের কাছে টাইম আছে। হোপফুলি 6 মাসের মধ্যে স্কিল টেস্টটা কিন্তু হয়ে যাবে। সো তোমরা দেরি করো না, যদি একদম জেদ থাকে তোমাদের যে পাবোই, আজকে থেকে কিন্তু তোমরা প্রিপারেশনে বসে যাও। মেইন প্রিপারেশন এখানে হচ্ছে স্কিল টেস্ট। রিটেন অনেকেই ক্লিয়ার করে নেয়, কিন্তু স্কিল টেস্টে গিয়ে সবাই কিন্তু আটকে যায়, ঠিক আছে। মনে রাখবে, এটা কিন্তু বেস্ট সুযোগ তোমাদের সবার জন্য। 100টা পোস্টে এই ব্যাচে ঢুকতে পারলে প্রমোশন কিন্তু অনেক তাড়াতাড়ি হবে। আমরা কিন্তু স্টেনোগ্রাফার আমাদের অনেকেই পরিচিত আছে যারা বিভিন্ন ত্রিপুরা সরকারি দপ্তরে কর্মরত, ওনাদের থেকে খবর নিয়েই কিন্তু আমরা বলছি, প্রমোশন হয়ে পিএ গ্রেড 2 থেকে প্রাইভেট সেক্রেটারি গ্রেড 1, যেটা হয় জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা লেভেল, সেই লেভেলে কিন্তু প্রমোশন হয়ে তোমরা পৌঁছতে পারবে, ঠিক আছে। আর স্কেল যে 4 থেকে, মানে তোমরা ঢুকবে গ্রেড 2তে, গ্রেড 3, গ্রেড 4, এই গ্রেড 4 থেকে গ্রেড 3তে একটা হাই কিন্তু জাম্প করে। এখানে প্রমোশন অ্যাসপেক্ট খুব ভালো, কেরিয়ার গ্রোথ খুব ভালো, কিন্তু একটা হচ্ছে কাজের প্রেশারও বেশি, তোমরা বলবো না, কাজের প্রেশার অ্যাভারেজ কাজের প্রেশার নর্মাল অফিস টাইমিং থেকেও তোমাদের বেশি থাকতে হতে পারে, কারণ তোমাদের ইম্পর্টেন্ট অফিসার্স বা মিনিস্টার্স, ওনাদের সাথে কিন্তু তোমাদের ডিউটি পড়বে, ঠিক আছে। গভর্নমেন্ট অফিসিয়ালসদের সাথে তোমাদের ডিউটি পড়বে। সো ম্যাক্সিমাম টাইম দেখা যায় ওনারা কিন্তু 10টা 11টা পর্যন্ত রাতেও কিন্তু ওনারা কাজ করে, কারণ ওনাদের পোস্টটাই মানে এরকম ডেডিকেশন চায়। সো তোমাদেরও কিন্তু থাকতে হবে অফিসে যতক্ষণ পর্যন্ত উনি অফিসে থাকবেন, তোমাকে যার আন্ডারে অ্যালোকেশন দেওয়া হবে, ঠিক আছে। স্যালারি অলরেডি আমরা গতকালকে বলে দিয়েছি, 27,300 হচ্ছে বেসিক ইউডিসি স্কেল। এখানে থাকছে বেসিক ডিএনএস অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স। ডিএনএস অ্যালাউন্স হচ্ছে 33%, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে 8%। টোটাল গ্রস 39,000 পার মান্থ পাবে তোমরা প্রথম মাস থেকে ঢুকে, 39,000 টাকা। যদি এর মধ্যেই সামনের মাসে দিয়ে দেয়, সেটা 40,000 টাকা কিন্তু চলে যাবে গ্রস। এটা এনপিএস ডিডাকশন হবে 10% অফ বেসিক প্লাস ডিএ ডিডাক্ট হয়ে তোমরা ইন হ্যান্ড প্রত্যেক মাসে হাতে তোমাদের টাকা বাঁচবে 35,000 টাকা, ঠিক আছে। সবার জন্য দুর্দান্ত সুযোগ, কাউর যাতে মিস না হয়, ঠিক আছে। এখানে সিলেকশন প্রসেস হচ্ছে প্রিলিমস, স্কিল টেস্ট আর মেইনস, দুটো ধাপের লিখিত পরীক্ষা। প্রিলিমস পরীক্ষা হবে 100 মার্কের, স্কিল টেস্ট হবে 300 মার্কের, ঠিক আছে। আর মেইনস হবে 250 মার্কের। এই প্রিলিমস আর মেইনসের কমপ্লিট সিলেবাস নোটস আমাদের কাছে আছে, ইনক্লুডিং এই প্রিলিমস পার্টের শর্ট হ্যান্ডেড 40 মার্কের পার্টটা। সব কিছু কিন্তু আমরা বানিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। মনে রাখবে, নিয়ার অ্যাবাউট 2000 পেজেস হবে আমাদের নোটসটা, একদম প্রিমিয়াম কোয়ালিটি। আশা করি এই নোটসগুলো পড়লে তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো প্রিলিমসে তোমাদের ইংলিশে থাকছে ইউজ অফ প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেলস, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, কম্প্রিহেনশন,
রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, এরর কারেকশন, এরর ডিটেকশন, 30টা কোশ্চেন 30 মার্ক। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, 30টা কোশ্চেন 30 মার্ক। তাছাড়া শর্ট হ্যান্ডে থাকছে, মনে রাখবে তোমরা ইংলিশে কিন্তু প্র্যাকটিস করো কোশ্চেনগুলো আনসার করার। প্রিলিমস পরীক্ষা কিন্তু ইংলিশে হবে, ঠিক আছে। Introduction to stenography, consonants and their joining, vowels, diphthongs and triphones, grammar, locks and punctuation science, alternative forms of R and H, abbreviated W, phraseography and tick the, circles and loops, hooks, initial and final, halving principle and doubling principle, compound consonants, dot and tick age, diphones, medial, semicircle, essential vowels, upward and downward L, upward and downward SH, prefix and suffix, general contractions, special contractions and figure, advance, phraseography, intersection। অনেকটাই বড় সিলেবাস এই শর্ট হ্যান্ডের 40 মার্কসে, সেটারও আমাদের ডিটেলস মনে রাখবে, আমাদের নোটে এমসিকিউ যেমন আছে ডিটেলসেও কিন্তু সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে থেকে আমাদের থেকে নোট নিয়ে আজকে থেকেই প্রিপারেশন করতে পারো প্রিলিমস পরীক্ষার জন্য। যারা তোমরা প্রিলিমস ক্লিয়ার করবে, তোমাদের নাইলির যে সেন্টারটা আছে সেখানে একদিনে টাইপ টেস্ট করতে হবে, ঠিক আছে। 40 ওয়ার্ড প্রতি মিনিটে কম্পিউটার ইংলিশ টাইপিং, 100 ওয়ার্ড প্রতি মিনিটে ডিকটেশন দেবে, তোমাদের শর্ট হ্যান্ড কিন্তু লিখতে হবে, ঠিক আছে। সরি, তারপর তোমাদের শর্ট হ্যান্ড যে শিটে লিখবে সেই শিটটা ভেরিফিকেশনের জন্য চলে যাবে, রেজাল্ট বেরোবে। 300 মার্কে কত পেয়েছো তোমরা ক্লিয়ার করলে মেন্স পরীক্ষার জন্য তোমাদের ডাকবে। এইবার কথা হচ্ছে মেন্সের জন্য এখন থেকেই পড়তে হবে, কারণ পরে তোমরা সময় পাবে না। মেন্সের মধ্যে দেখে রাখো, মেন্সের মধ্যে আছে পেপার 1 ইংলিশ, 100 মার্ক, 3 ঘন্টা তোমাদের লিখে লিখে পরীক্ষা দিতে হবে, ডেসক্রিপটিভ টাইপ। মনে রাখবে এই মেন্সেরও কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। মেন্সে ইংলিশে থাকছে তোমাদের যেমন ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন থাকছে, তারপরে সেন্টেন্স কারেকশন থাকছে, পাংচুয়েশন থাকছে, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস এন্ড কমন ফ্রেজেস থাকছে, সামারি প্রিসাইজ রাইটিং থাকছে, রিপোর্ট রাইটিং থাকছে, সবকিছু কিন্তু আমরা নোটসে কিন্তু দিয়ে দেই। তাছাড়া থাকছে পেপার 2, পেপার 2-র মধ্যে দুটো অপশন তোমাদের কাছে, বেঙ্গলি অথবা অল্টারনেটিভ ইংলিশ, যেটা 50 মার্কস 1.5 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। এটারও নোটস আমাদের কাছে আছে। বেঙ্গলির মধ্যে তোমাদের যে কোনো একটা টপিক দিয়ে দেবে, বাংলায় 400 ওয়ার্ডের তোমাদের লেটার একটা প্যারাগ্রাফ বা রচনা লিখতে হবে। তাছাড়া প্রোজ লিখতে হবে 1000 ওয়ার্ডের একটা, যে কোনো একটা তোমাদের একটা এসে টাইপের দিয়ে দেবে, সেটা থেকে তোমাদের লিখতে হবে। ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন তোমাদের করতে হবে। এটাই হচ্ছে পেপার 2 বেঙ্গলি। কিন্তু এটার অল্টারনেটিভ আরেকটা আছে, অল্টারনেটিভ ইংলিশ, এটারও নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এখানে কবিতা আছে কিছু, ঠিক আছে, যেগুলোর থেকে কোশ্চেন আসতে পারে। প্রোজ কোনগুলো আছে দেখে রাখো, যা সেলফিশ জায়েন্ট বাই অস্কার ওয়াইল্ড, এ ডেইলি ড্রামা বাই জেরোম, নারায়ণ হেমচন্দ্রা বাই M.K. গান্ধী, এই 3টে আছে প্রোজের মধ্যে। এগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, মাল্টিপল কোশ্চেন্স কিন্তু আমরা নোটসে কিন্তু ইনক্লুড করে রেখেছি। মনে রাখবে এগুলো হচ্ছে মেইনসের সিলেবাস। টিপিএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্টের মেইনস পরীক্ষা জুন জুলাই 2026-এ কিন্তু হওয়ার কথা। তেমনিভাবে অল্টারনেটিভ ইংলিশে পোয়েট্রি কোনগুলো আছে, উই আর 7 বাই উইলিয়ামস ওয়ার্ডসফোর্থ, ব্রিথস দে আর দ্য ম্যান বাই ওয়াল্টার স্কট, টু ওয়ান হু হ্যাজ বিন লং ইন City Pent by John Keats, where the mind is without fear, very very important, Rabindranath Tagore, Time You Old Gypsy Man by Ralph Hodgson, The Son of the Palanquin Barriers by Sarojini Naidu। এই সবগুলো আছে, 6টা পোয়েট্রি আছে, প্রোজ আছে 3টে। এগুলো থেকে এমসিকিউ কোশ্চেন, এগুলো সামারি লিখতে বলতে পারে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অনেকভাবে ওয়ান লাইনার কোশ্চেনও কিন্তু আসে। সমস্ত টাইপ কিন্তু আমরা নোটসে কিন্তু ইনক্লুড করে দিয়েছি। তাছাড়া তোমাদের মনে রাখবে এই যে টেস্টটা হবে, যতগুলো টেস্ট হবে প্রিলিমসে কিন্তু -0.25 কিন্তু নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ইংলিশে কি কি, চেঞ্জ অফ ভয়েস, চেঞ্জ অফ নারেশন, চেঞ্জ অফ কাইন্ড অফ সেন্টেন্সেস, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন, ঠিক আছে। ইডিয়মস থাকছে এখানে, পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন থাকছে, সবগুলো আমাদের ইংলিশ পিডিএফে কিন্তু কভার করা আছে। অল্টারনেটিভ ইংলিশের আলাদা পিডিএফ, ইংলিশের আলাদা পিডিএফ, ঠিক আছে। সো তোমাদের কিন্তু এগুলো কিন্তু পড়ে রাখতে হবে। তাছাড়া পার্ট 3 মেইনস পরীক্ষার জন্য থাকছে কি, জিকে কারেন্ট অ্যাফেয়ার, জিকের মধ্যে থাকছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ঠিক আছে। তাছাড়া তোমাদের মানে যেমন থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। হিস্ট্রি জিওগ্রাফির উপরে তোমাদের বেশি ফোকাস হতে হবে, পলিটিও কিন্তু আসে, ঠিক আছে। তোমরা চেষ্টা করো, মেন্স তোমরা ইংলিশ বাংলা দুটো ভার্সনে দিতে পারবে, চেষ্টা করো তোমরা ইংলিশে প্র্যাকটিস করার, কারণ ইংলিশে প্র্যাকটিস করে থাকলে কোনো পরীক্ষায় তোমাদের অ্যাটলিস্ট এটা চিন্তা করতে হবে না যে আমাদের বাংলায় কোশ্চেন আসবে না ইংলিশে, ঠিক আছে। পুরো সিলেবাসটার নোটস আছে প্রিলিমস প্লাস মেন্স। এখন থেকে প্রিপারেশন নাও। আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164-এ কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমরা তোমাদের সব কিছু ডিটেলস এই নোটসগুলোর ব্যাপারে আমরা কিন্তু বলে দেবো, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, দুটো গুরুত্বপূর্ণ চাকরির কমপ্লিট ইনফরমেশন ও প্রিপারেশন স্ট্র্যাটেজি আমরা তোমাদের কিন্তু বলে দিলাম। তোমরা এবার এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা ম্যাক্সিমাম
হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে দুর্দান্ত আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়ার। সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে নোটস নিতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছে, আগের কোনো গ্রুপ নেই, সেই চ্যানেলটা তোমরা জয়েন করে রাখবে। আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।